চুপ করো বাসন্তী, আমার বোনের সম্পর্কে আর একটা বাজে বাজে কথা বলবে না তুমি। আমার বোন কখনো কোনো পাপ করেনি। এই দুশ্চিন্তার সময় আজে বাজে কথা বলিসনি তো বাবু, একদম বলিসনি, চুপ করে থাক। মেয়েটা ফোন ধরছে না, বাড়ি ফিরছে না, চিন্তা হবে না? এই বাড়িতেই তো থাকতো, সব দায়িত্ব আমাদের। না জানি থানা পুলিশ কি করতে হবে ভগবান জানে। মা দোহাই তোমার, কি সমস্ত কথা বলছো তুমি এখন? সত্যি কথা বললে তো তেতো লাগবেই বাপু। মেয়েটা তো এই বাড়িতেই থাকতো নাকি? এখন থানা পুলিশ তো আমাদেরকে নিয়ে টানাটানি করবে, জেরা টেরা কি জানি বাবা। আমার কিরকম অস্থির লাগছে। আমার বাবুটা নেই, বাবুটা থাকলে আমি একটু মনে জোর পেতাম। ভাইয়া আর তুই ওয়েট করিস না, যা বাইরে গিয়ে একবার খুঁজে দেখ। আরে বাপু কোথায় খুঁজবে? এত বড় একটা শহর, মেয়েটাকে কোথায় খুঁজবে বলো দেখিনি? আলো আমি বলি কি, আমি একবার বাইরে যাই, আমি দেখি ছায়াকে খুঁজে পাওয়া যায় কিনা। আমি যাবো তোমার সঙ্গে। এক সেকেন্ড আলো আমি বলছি কি, আর 10টা মিনিট দেখে যাও। তুমি বলছিলে না তখন যে ওদের মাঝে মাঝে প্র্যাকটিক্যাল ক্লাস হয় রাত অবধি, তো দেখো না আর 10টা মিনিট। না দিদি ভাই, আর দেরি করাটা একদম উচিত হবে না। তোরে বেরিয়ে যা, তোরে এক্ষুনি বেরিয়ে যা। আমার খুব খুব দুশ্চিন্তা হচ্ছে। আলো বেরোনোর আগে একটা কাজ করতে পারো না? ওই ইনস্টিটিউশনে একবার ফোন করতে পারো না? তাহলে তো জানতে পেরে যাবে কখন ছুটি হয়েছে ওর। হ্যাঁ সেটাই ভালো। আলো একবার ফোন করো না, ওখানে আছে তো ওর নাম্বার? ওখানকার নাম্বার আছে? হ্যাঁ আছে। তাহলে ফোনটা করো না। হ্যালো ফ্যাশন ইনস্টিটিউট তো? হ্যাঁ, বলছে যে আপনাদের কি এখনো ক্লাস চলছে? ছুটি হয়নি এখনো? কি অনেকক্ষণ ছুটি হয়ে গেছে? ক্লাস চলছে না? আপনি ভেতরটা ভালো করে দেখুন না যে কেউ আছে কিনা এখনো। আলো কি হয়েছে? অনেকক্ষণ ছুটি হয়ে গেছে বলছে। কি হবে এখন? মা ছুটি হয়ে গেছে তো অনেকক্ষণ। ছায়া কোথায় গেল তাহলে? হ্যাঁ আমার কিন্তু খুব ভয় করছে। তুমি কান্নাকাটি করো না, ছায়া ঠিক ফিরে আসবে, দেখো। একটু ওয়েট করো। না আর ওয়েট করবো না, আমি এক্ষুনি বেরোবো। আকাশ চলো, ছায়াকে খুঁজতে বেরোই আমরা। না বলছি যে তুমি খুঁজতে যাবে, আর ততক্ষণে যদি ছায়া ফিরে আসে? মা তাহলে আপনি আমাদের ফোন করে দেবেন, আমরা চলে আসবো। আকাশ চলো। অত সহজ হবে না কিছু। আমার মন কিরকম কু গাইছে। ওই মেয়ের সাথে একটা কিছু অনর্থ ঘটেইছে। বাবা, এটা আবার কে রে? কেমন লুক দিচ্ছে দেখো। বাবা বাড়ি যাও, বাড়িতে গিয়ে চুপচাপ খেয়ে দিয়ে সোনা ছেলের মধ্যে চুপটি করে ঘুমিয়ে পড়ো। যাও বাড়ি যাও, আর মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিয়ে যাও। হ্যাঁ বাবা, দেখছি দেখ যেন আমাদেরকে চিড়ে খাবে। বাবু সোনা, খুব অ্যাকশনই রহস্য শখ হয়েছে নাকি? অত শখ না ভালো না, নাহলে একবারে হুইল চেয়ারে বসিয়ে দেবো। ঠিক আছে?
এমন কথা বলবেন না, দয়া করে এমন কথা বলবেন না, আপনার পায়ে পড়ছে, এমন কথা বলবেন না। ছায়া শুধুমাত্র আমার ছেলের বউ নয়, ছায়া আমার নিজের মেয়ে। আজকে আমার ছেলেটা নেই, ওই তো একমাত্র আমার বেঁচে থাকার অবলম্বন, ওর কিছু হবে না। আমার কথায় আপনারা খারাপ ভাবছেন ঠিকই, সে আপনাদের ঘরের বেধবা বউ, কিন্তু সে তো এ বাড়িতেই থাকে। এ বাড়িতেই থাকতে থাকতে যদি তার জীবনে কোনো চরম সর্বনাশ ঘটে যায়, তাহলে তো আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। না জেঠিমা, আমার বোনের কোনো সর্বনাশ হবে না, কোনো সর্বনাশ হবে না, চাই কিচ্ছু হবে না। হাতা গোটাচ্ছে দেখো, ছিঁড়ে যাবে। হ্যাঁ, খুব ভয় পেয়ে গেছি ভাই, আমার খুব ভয় পেয়ে গেছি গো, খুব ভয় পেয়ে গেছি। বাড়ি যাও। চুপ, একদম চুপ। ওনার সম্পর্কে আর একটা বাজে কথা বললে তোমাদের জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো, আর তার সঙ্গে সঙ্গে এমন ব্যবস্থা করব যার সাথে জীবনের বাকি সময়টা গড়াতে কাটতে হয়। যদি ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও। কি করবি? পারছি না সুজয়, আমি জাস্ট ঠান্ডা হতে পারছি না। আমার চোখের সামনে ওই আলো সমস্ত ফর্মুলাগুলো তুলে নিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমি শিওর ওই ফর্মুলাগুলো নিয়ে বৌমনির বাবার বাড়িতে উঠবে। এবার এবার আমি কি করবো, কি করে পাবো ওই ফর্মুলাগুলো? বাবান, ফর্মুলাগুলো পেলেই আমরা কি করবো? আমাদের তো কিছু করার নেই ফর্মুলা নিয়ে। দেখ বাবান, আমরা ওদের পিছনে লোক লাগিয়েছি, আমরা জানতে পারবো ওরা কখন কি করছে, ওই বাড়ি থেকে বেরোচ্ছে কি বেরোচ্ছে না সবটা জানতে পারবো। আমাদের অপেক্ষা করতে হবে বাবান, ওদের নেক্সট স্টেপের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। আলো, আকাশ, বর্দা ভাই, পবিত্র চ্যাটার্জি, সব কটা একসাথে কাজ করছে। সেটা জানি বাবান, সেটা জানি, কিন্তু আমাদের জানতে হবে ওরা কাজটা কোথায় করছে। আলোর বাপের বাড়িতে নাকি যে বাড়িতে আলোরা এখন আছে সেখানে, নাকি অন্য কোনো জায়গায়। অন্য কোন? এই সুজয়, এই যদি ওই আলো দর ফর্মুলাগুলো সুজয়, এই চালাক আলো যদি ফর্মুলাগুলো সরকারকে দিয়ে দেয়, হ্যাঁ, মানে সরকারের হাতে যদি ফর্মুলাগুলো চলে যায়, তারপর তো সরকার নিজের ল্যাবরেটরিতে ওগুলো রিসার্চ করবে। আমরা তো ওগুলো পাবো না, বল? হ্যাঁ, এই না 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 না, দেরি করে কোনো লাভ নেই। আমি তো বলছি, তুই এক কর সব করে না বাবা না, আলো তো বোকা নয়, ও সরকারকে কিচ্ছু দেবে না, বরং ও পুলিশে জানিয়ে রাখতে পারে বাবান। আমরা যখন চুরি করব বা অ্যাটাক করব, যাই করি না কেন, হয়তো পুলিশ এসে আমাদের অ্যারেস্ট করবে, তখন কি হবে বাবান? আমাদের পুরো খেলাটা বন্ধ হয়ে যাবে। প্লিজ বাবান, পুরো খেলাটা এইভাবে শেষ হয়ে যেতে দিস না, আমাকে একটু হ্যান্ডেল করতে দে বাবান প্লিজ। আমি আলোর ফোন ট্যাপ করব, ব্যবস্থা করেছি, ও কার সাথে কি কথা বলছে সমস্তটা জানতে পারবে। কতদিন আমরা এরকম ভাবে করবো বলতো? আর কতদিন অপেক্ষা করবো আমরা? বেশি দিন নয় বাবান, বেশি দিন নয়। আজ পালির সাথে আমার কথা হলো, জানালো বাড়ির লোকজন এই
আমাদের রেজিস্ট্রিতে মত দিয়েছে। বলছি শুনুন, আপনি আর কখনো এই রাস্তা দিয়ে ফিরবেন না। এই রাস্তাটা কিন্তু খুব নির্জন থাকে, তাই ভবিষ্যতে আর কখনো বাড়ি ফেরার হলে এই রাস্তা দিয়ে আর বাড়ি ফিরবেন না। ভাগ্যিস আমি এই রাস্তা দিয়ে ফিরছিলাম, নইলে কি হতো বলুন তো আপনার সঙ্গে। আসলে এদিকে আমার এক বন্ধুর বাড়ি, ওর বাড়িতে বেশ কিছু পোষ্য আছে আর আমি সেখানেই যাচ্ছিলাম তাদের খাবারগুলো দিতে। শুনুন, আপনার যদি আর কখনো রাত্রে বাড়ি ফেরার থাকে তাহলে বাজারের ওদিকে রাস্তাটা দিয়ে বাড়ি ফিরবেন, ঠিক আছে? আর এই অবস্থায় তো আপনাকে আমি এখন একা বাড়িতে ছাড়তে পারি না। চলুন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসছি, তারপর না হয় আমি এই খাবারগুলো দিয়ে আসবো। শুনুন না, বলছি যে একটা কাজ করলে হয় না, আমি আপনার সাথে যদি এই খাবারগুলো আপনার বন্ধুর বাড়িতে দিতে যাই, তারপর না হয় একসাথে বাড়ি ফিরে যাব। শুধু একটা কাজ করতে হবে, আলোকে একটু ফোন করে জানিয়ে দিতে হবে যে আমি ঠিক আছি। আসলে রাস্তায় না আমার ফোনটা সুইচড অফ হয়ে গেছিল। আলো বোধহয় এতক্ষণ আমার জন্য খুব টেনশন করছে। দয়া করে আপনি একটু আলোকে ফোন করে দিন প্লিজ। বলছি না, মানে ফোন করলে আপনি বুঝতেই তো পারছেন আবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বুঝেছি। আপনি তো বাড়িতে ফোন করলে আবার আপনার মা জেনে যাবে যে আপনি আমার সাথে ছিলেন, সেটা শুনে তো আবার ভীষণ রাগারাগি করবেন, আপনাকে বকবেন, আর তারপরে কান ধরে উঠবসও করাতে পারেন, তাই না? না না থাক, কোনো দরকার নেই, আমি একাই চলে যাচ্ছি, আমার যা খুশি হোক। বলছি শুনুন না, আপনি দয়া করে আমার উপর রাগ করবেন না, ঠিক আছে? আপনি যা বলবেন তাই হবে। চলুন, আমি আপনার সঙ্গে বাড়ি পর্যন্ত যাচ্ছি। আর এই পোষ্যদের খাবারগুলো, সেগুলো কি হবে? কিছু না, ঠিক আছে, কাল সকালে যখন আমি অফিস যাবো তখন এগুলো দিয়ে আসবো। আর মা জিজ্ঞেস করলে কি বলবেন? বলছি শুনুন না, এখন না বাড়িতে কাউকে কিছু বলবেন না, মানে মাকে বা বাড়ির কাউকে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলুন এবার। চলুন। এখন আর কেঁদে কি হবে আলো? কি হবে এখন কেঁদে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তোমার বোনকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও, তখন আমার কথা শুনলে না। এখন ভগবান না করে সত্যি সত্যি যদি এরকম কোনো একটা বিপদ আপদ হয়ে যায় তোমার বাপের বাড়ির লোকদের, আমি কি উত্তর দেবো বলো তো? কি উত্তর দেবো? আমার খুব ভয় করছে। ভয় তো আমারও করছে, আমারও ভয় করছে। দেখো, তোমাদের বাবার অনুপস্থিতিতে আমি তো তোমাদের গার্জেন, এখন কোনো কিছু হলে সবাই তো আমার কাছেই কৈফিয়তটা চাইবে। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। খুব শিগগিরই ওই বাড়ি থেকে আমার রেজিস্ট্রির জন্য ফোন আসবে। একবার বাবান ওই বাড়িতে আমায় জামাই হয়ে ঢুকতে দে, ওদের দলে ঢুকতে দে, তারপর জানতে পারবো ওরা অ্যাকচুয়ালি কি করতে চাইছে। তাই বলছি বাবান, একটু অপেক্ষা কর। তবে দেখ সুজয়, আলো যেভাবে সবটা লুকিয়ে চুরিয়ে করছে, আমার কিন্তু একদম মনে হচ্ছে না যে ও আগে থেকে তোকে কিছু বলবে বলে। এত লুকিয়ে চুরিয়ে করছে বলেই তো বলছি ও সরকারকে কিছু জানাবে না বাবা। যা করবার ওরা নিজেরা করবে, রিসার্চ টিসার্চ যা করবার ওরা নিজেরা আলাদাভাবে করবে। আর আমিও তককে তককে থাকবো, কোথায় রিসার্চটা করবে সেটা আমাকে জানতেই হবে। বাবান, তুই তককে তককে থাকিস না বাবান, আমি তো আছি। ওরা যদি তোকে কোনোভাবে দেখে ফেলে বা চিনে ফেলে, পুরো খেলাটা শেষ হয়ে যাবে বাবান। আমার উপর একটু ভরসা কর। আমার তোর উপর ভরসা আছে সুজয়, তুই আমাকে বলতো আর কতদিন এইভাবে থাকবো? বাবান সেনগুপ্ত কতদিন এইভাবে থাকবে আর কতদিন অপেক্ষা করবো আমি? বেশি দিন নয় বাবান, বেশি দিন নয়। আমার যা মনে হচ্ছে আজ বা কালের মধ্যেই ওই বাড়ি থেকে আমার ফোন আসবে। একবার বাবান, একবার পালির সাথে আমার বিয়েটা হতে দে, তারপর দেখ আমি ঠিক কি খেলাটা খেলি।
সত্যি দিদি, ওই বেধবা মেয়ের দায়িত্ব না আপনাদের নেওয়া উচিত হয়নি। ওকে বাপের ঘরে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। না জ্যাঠাইমা, না, সেটা করলে ছায়া আরো ডিপ্রেশনে চলে যেত, ও মানসিকভাবে আরো একা হয়ে পড়তো। এখানে আমাদের সবার সঙ্গে আছে বলে ও ভালো আছে। তাছাড়া আমার বোন কখনো আমাকে ছেড়ে ভালো থাকতে পারবে না। আজকে এটা ছায়া করেছে বলে তুমি এটা বলতে পারছো তো? আর এই সেম কাজটা যদি আমি করতাম আজকে, তাহলে তাতে আমার দোষ হয়ে যেত, হতো না? তখন ভাইয়া আমাকে আবার মারতে আসতো। না প্লিজ, এখন এসব কথা বলার সময়। তুই ছায়ার মনের কথাটা একবার ভাববি না? মনের কথা? আর আমার মনের কথা? আমার মনের কথা কে ভাবে? দোহাই তোমার লীনা, দোহাই তোমার, এখন আর এসব কথা বলো না। ছায়াকে আমি আমার কাছে আগলে রাখবো বলে এই বাড়িতে রেখেছিলাম। ঠিক করো নে। তোমার নিজেরই বা কি বয়স বাপু? একটা যুবতী মেয়ের দায়িত্ব যে তুমি নিয়ে নিয়েছো, একদম ঠিক কাজ করো নে। ছায়া, ছায়া, আয় ভেতরে, ভেতরে। তুই এত দেরি করলি কেন? এত কেন দেরি হলো তোর? হ্যাঁ, এতবার করে তোকে ফোন করছিলাম, ফোন ধরছিলি না, ফোন সুইচ অফ বলছিল। কি হলো বল? চুপ করে থাকিস না, বল। কেন আবার ইরেসপন্সিবল তাই? তোমরা আবার আমাকে রেসপন্সিবল বলো, তাই না? লীনা, লীনা চুপ কর প্লিজ। আলো, আলো তুমি কি করছো? ছায়াকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, আয়, আয় ভেতরে। এই দাঁড়াও, আগে বলো তো কবে কবে তোমার দায়িত্ব জ্ঞানটা হবে? কবে? বাড়ির এতগুলো মানুষকে এইভাবে চিন্তায় ফেলতে আছে? কেন এত দেরি করলি ছায়া? কেন এত দেরি করলি? তুই জানিস না আজকালকার দিনটা কিরকম? এখন বাড়ির মেয়েরা বাড়ির বাইরে থাকলে বাড়ির মানুষগুলো চোখের ঘুম উড়ে যায়। কেন তো দেরি করলি রে মা? হ্যাঁ, থাক না কাকিমণি এখন এসব কথা। ছায়া, যাও তুমি ঘরে যাও, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। না না, তার আগে কৈফিয়ত দিয়ে যাও। দেরি করলে কেন? আসলে আমার ক্লাস শেষ হতে আজ দেরি হয়ে গেছিল, তারপরে বাসে করে বাড়ি ফিরছিলাম আর আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছিল, তাই আর কি। বাবা, অজুহাতের ডালি একদম সাজিয়ে নিয়েই এসেছে। বিশ্বাস করুন জ্যাঠাইমা, আমি একটু অজুহাত দিচ্ছি না, যা বলছি পুরোটাই সত্যি। না গো বড় মা, আমার মনে হচ্ছে না এগুলো সব মিথ্যা কথা বলছে। ছায়াদির মুখ দেখে মনে হচ্ছে কোনো না কোনো একটা কারণে খুব ভয় পেয়ে আছে। সত্যি তো ছায়া, তোর চোখ মুখের এই অবস্থা কেন? কি হয়েছে? না, কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আমি ঘরে যাচ্ছি। ছায়া, ঠিক আছে, আমি দরজাটা বন্ধ করে দিয়ে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার শুনতি? হ্যাঁ রে, বাবু দাদা তো এত দেরি করে না, তা আজকে তো দেরি করছে কেন বল দেখিনি? হ্যাঁ সেই তো বড় মা, একটা
ফোন করলে হয় না? দেখো না একটা ফোন করে বাবুদা কোথায় গেছে। কেন এত ফোন করার কি আছে? সামনে পুজো, বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও একটা গেছে নিশ্চয়ই, এত ফোন করে খোঁজ নেবার কি আছে? আর মা, ভাইয়ের কিন্তু একটা ব্যক্তিগত জীবন আছে, ওকে একটু রিল্যাক্স করে থাকতে দাও না। ওর না 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 বাবু, ওই সব করার আমার কোনো দরকার নেই। তারপর আমার ছেলে বিপদে চলে যাক। আমার ছেলের কোনো বন্ধু বান্ধব নেই আর কোনো ব্যক্তিগত জীবনও নেই। তারপরে শেষে দেখবো আমার ছেলে সব ছাই পাশ গিলে ঘরে ঢুকছে। আর যেদিন এই দিনটা আসবে না, সেই দিন না আমার চোখে তুলসী পাতা আর মুখে গঙ্গা জল থাকবে, এই বলে দিলুম। হ্যাঁ, মা